মাটি খুঁড়ে পাওয়া গেল স্বর্ণ ভর্তি এক পাতিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ সেটাকে নিজের বলে গ্রহণ করল না। ঘটনাটি বনি ইসরায়েলের যুগের। এক ব্যক্তি তার এক খণ্ড জমি আরেকজনের কাছে বিক্রি করে দিল। জমির নতুন মালিক সেখানে কাজ করার সময় হঠাৎ মাটির নিচে খুঁজে পেল স্বর্ণ ভর্তি এক পাতিল। পাতিলটি নিয়ে সে দ্রুত চলে গেল জমির আগের মালিকের কাছে। যাওয়ার পর সে তাকে বলল, তোমার জমিতে কাজ করার সময় আমি এই স্বর্ণ ভর্তি পাতিল পেয়েছি, এই নাও, এটা তোমার। কিন্তু জমির আগের মালিক বলল, না, এখন ওই জমি তোমার, জমির ভেতরে যা কিছু আছে সবকিছুই তোমার, আমি এটা নিতে পারবো না। তখন ক্রেতা বলল, আমি তো শুধু জমি কিনেছি, স্বর্ণের পাতিল তো কিনিনি, এটা আপনি রাখুন। এভাবেই দুজনের মাঝে শুরু হলো তর্ক বিতর্ক। অদ্ভুত ব্যাপার হলো কেউই স্বর্ণের পাতিলটি নিতে রাজি নয়। অবশেষে তারা সিদ্ধান্ত নিল একজন জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে এই সমস্যার সমাধান চাইবে। দুজনেই স্বর্ণের পাতিল নিয়ে এক জ্ঞানী ব্যক্তির কাছে গেল এবং পুরো ঘটনাটি খুলে বলল। সব শুনে জ্ঞানী ব্যক্তি জিজ্ঞেস করলেন, তোমাদের কারো ছেলে মেয়ে আছে? দুজনেই বলল, জি আছে। তখন জ্ঞানী ব্যক্তি বললেন, তাহলে তোমার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়ে দাও, আর এই স্বর্ণের পাতিল তাদের দিয়ে দাও। সেখান থেকে কিছু অংশ গরিবদের দান করে দিও। এই কথা শুনে দুজনেই খুশি মনে রাজি হয়ে গেল। এভাবেই তাদের সন্তানের বিয়ের মাধ্যমে স্বর্ণের পাতিলের সমস্যার সুন্দর সমাধান হয়ে গেল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? সততা মানুষকে সম্মানিত করে, আর আল্লাহ সৎ মানুষের জন্য উত্তম ব্যবস্থা করে দেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ফলো করতে ভুলবেন না।